আজকে আমি তৈরি করব ভেজ মোমো। তার জন্য যা যা উপকরণ দরকার ভেজিটেবলগুলো নিয়ে নিয়েছি। চাটনির জন্য টমেটো, লঙ্কা নিয়েছি। এখানে সবজি বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম আর বিনস এগুলো নিয়েছি। রসুন আর পেঁয়াজ একটু নিয়েছি এই কারণে, কারণ এটা না হলে ঠিক ভালো লাগবে না। তো এগুলো আমি এখন কাটবো। সবজিগুলো যতটা সম্ভব ছোট করে বা মিহি করে কাটতে হবে। আমি সেই চেষ্টাই করছি। পেঁয়াজটা কেটে নেব ছোট করে। গাজরটা আমি কাটবো না, গাজরটাকে কুড়ে নেব। কাটতে গেলে একটু অসুবিধা হবে, তাই গাজরটা ভালো করে কুড়ে নেব। ভেজিটেবলসটা কাটা হয়ে গেছে আমার। আমি এটা লবণ দিয়ে একটু মেখে নেব, যাতে করে এর থেকে জলটা ছাড়লে আমি সবজিটাকে জল বাদ দিয়ে ছেঁকে নিতে পারবো। আমি এটা মেখে খানিকটা ঢাকা দিয়ে রাখবো। ভেজিটেবলসটা ঢাকা দেওয়া থাকলো। এবার আমি টমেটোটা আর কাঁচা লঙ্কাটা সিদ্ধ করতে দেবো চাটনির জন্য। টমেটোটা সিদ্ধ হতে হতে আমি আটাটা মেখে নেব। আটাটা সুন্দর করে মেখে নেব। এর ভিতরে একটু নুন দিয়ে দেবো আর একটু তেল দিয়ে প্রথমে একটু মেখে নেব। তারপর বোতলে জল গরম করা ছিল, গরম জল দিয়ে হালকা হালকা করে মাখবো। একবারে জলটা দেবো না, তাতে করে জলটা বেশি হয়ে গেলে তখন সমস্যা হবে। তাই আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। প্রায় মাখা হয়ে গেছে আমার। এরপর আমি এটা তেল দিয়ে রেখে দেব, যাতে আটাটা শক্ত না হয়ে যায়। এদিকে আমার টমেটো সিদ্ধ হয়ে গেছে। টমেটোর যে খোসাটা ছেড়ে এসছে, আমি এটাকে তুলে নেব, জল থেকে তুলে নেব। জলটা নেব না, জল থেকে তুলে নেব। যে রসুন কুচি এবং টমেটো, এবার এটা মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে দেবো। মিক্সচারে দিয়ে আমি এটা ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নেব। এটা পেস্ট করা হয়ে গেলে
আমি একটু দেখে নেবো এটা হয়ে গেছে। তারপর আমি রেখে দেবো। এবার আমি ভেজিটেবলটা চিপে তুলে নেব, জলটা চিপে আমি ভেজিটেবলটা তুলে নেব। তার সাথে লঙ্কা কুচি এবং রসুন ও আদা কুচি মিশিয়ে নেব। তারপর হালকা করে লবণ দিয়ে দেবো, কেননা লবণ বেশি দেবো না এই কারণেই, কেন লবণটা প্রথমে দিয়েছিলাম এর থেকে জলটা বেরোনোর জন্য, তাই লবণটা অল্প পরিমাণে দেব। আর তার সাথে দেব গোলমরিচের গুঁড়ো ও সয়া সস দিয়ে এবার আমি আবার ভালো করে মেখে নেব ভেজিটেবলটাকে। তারপর ঢাকা দিয়ে দেবো। এরপর আমি মেখে রাখা ময়দা থেকে গুলি করে ছোট ছোট করে বেলে এটা রেডি করে নেব। তারপর সেখানে ভেজিটেবলের পুরটা দিয়ে পুরোটা আটকে দেবো। এই মোমোর শেপটা বিভিন্ন রকম হতে পারে, লম্বাটে টাইপের, যেরকম আমরা পৌষ পার্বণে পিঠে বানাই পিঠের মতো করা যেতে পারে, আবার গোল করে রসুনের আকৃতিও করা যেতে পারে। তো আমি দুটোই বানালাম এখানে। আমি প্রধানত এখানে মেনলি ওই রসুনের আকৃতি করেই বানাবো। এরপর আমি যেহেতু আমার কাছে মোমো মেকার নেই, তাই আমি আমার কাছে বড় ছাকনা আছে, সেই ছাকনাতে ওগুলো সাজিয়ে নেব। সাজিয়ে নিয়ে আমি তার আগে জলটাকে বসিয়ে দিয়েছিলাম, বড় গামলা করে জলটা বসিয়ে, সেখানে জলটা ফুটছে, মোমোটা সেখানে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে আমি তৈরি করে নেব চাটনিটা। আমি আগেই টমেটো পেস্ট করে রেখেছি, টমেটো লঙ্কা সব দিয়ে পেস্ট করে রেখেছি। একটু তেল দিয়ে দেবো। তারপর এরপর দিয়ে দেবো একটু কাশ্মীর লাল মির্চ। তারপর আমি টমেটো পেস্ট করে সেটা দিয়ে দেবো। এর সাথে আমি অ্যাড করব একটু নুন, গোলমরিচের গুঁড়ো, একটু চিনি, আর দিয়ে দেবো একটু সয়া সসটা দিয়ে দেবো। তারপর নেড়ে নেবো একটু ভালো করে। আর এর মধ্যে আমি দেব ভিনিগারের বদলে তোমরা এখানে লেবুও ব্যবহার করতে পারো, তো আমি এখানে লেবু ব্যবহার করব না, আমি দিয়ে দেবো একটু ভিনিগার। ভিনিগারটা একটু কম পরিমাণে দেবো, বেশি দেবো না। রেডি হয়ে গেছে আমার চাটনি, আর নামিয়ে নেবো। এদিকে আমার মোমো রেডি হয়ে গেছে, আর এদিকে খুদেরা বসে আছে খাবার জন্য। নতুন কিছু করলে ওদের ভীষণ উৎসাহ। বিশেষ করে আমি তৈরি করছি, তারও বেশি এক্সাইটেড। এখন প্লেটিং করছি, প্লেটিং করে ওদের দেবো। এটা আমার কোনটা দেখি বিচ্ছুগুলোর কেমন লাগে। ভালো আছে।